হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা, তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আগের দিনও একটা রান্নার রেসিপি শেয়ার করেছিলাম, আর আজকেও কিন্তু একটা রেসিপি শেয়ার করতে আসলাম। আশা করি দেখে বুঝতেই পারছো আজকের রেসিপিটি একদমই ইজি, একদমই সহজ। তো যেহেতু শীত পড়েই গেল, আর হালকা হালকা সব জায়গাতেই শীত পড়া শুরু করে দিয়েছে, তাই কিন্তু শীত পড়তে না পড়তেই আমি আজকে চলে আসলাম একটু চাউমিন করতে। আর সব সবজি দিয়ে, শীতের সবজি মানেই হচ্ছে ফুলকপি, গাজর এইসব। তো সব সবজি আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তো এখানে নিয়ে নিয়েছিলাম ফুলকপি, গাজর, যেটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর চাউমিনটাকেও কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি। আর নিয়েছিলাম সস, পেঁয়াজ, লঙ্কা, আর হচ্ছে তোমার আলু, যেগুলো আর কি লাগে চাউমিন করতে। তো প্রথমেই দেখো কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে আমি রসুন ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে দিলাম হচ্ছে কুচানো আলু। সেটার মধ্যে একটু নুন দিয়ে কিন্তু এটা হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। জানি না চাউমিন তোমরা কে কেমনভাবে করো, তো আমি যেরকমভাবে করছি তোমার সাথে সেটাই শেয়ার করছি। এটা কিন্তু খেতে পুরো দোকানের মতনই হয়। তো দেখো তারপরে কিন্তু এটার মধ্যে একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। এটা হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপি আর গাজর। যেহেতু এগুলো একটু শক্ত, এগুলো একটু মানে কুক হতে টাইম লাগে, তাই কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে নাও ভাপিয়ে নিতে পারো। আর বাড়িতে যা যা ভেজিটেবল অ্যাভেলেবেল থাকে সেগুলো তোমরা অ্যাড করতে পারো। আমার কাছে এগুলো ছিল বলে এগুলোই দিলাম। তারপরে কিন্তু আগে থেকে করে রেখেছিলাম ডিমের ভুজিয়া, আর বাড়িতে আজকে চিকেন হয়েছিল, তাই সেই চিকেন থেকেই কিন্তু আমি চিকেনের গ্রেভি থেকে সলিড পিসগুলো তুলে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর তারপরে দেখো এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেবো। তোমরা চাইলে কিন্তু এখানে মাংসের গ্রেভিও অ্যাড করতে পারো। তো আমি আর সেরকম আর হেভি করতে চাইনি, হালকার মধ্যে করছিলাম। আর তারপর দেখো একটু ব্ল্যাক পেপার অ্যাড করে দিলাম। তারপরে কিন্তু মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করছি চাউমিন। চাউমিনটা কিন্তু আমি ভাপিয়ে নেওয়ার পরে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে রিফাইন অয়েল মাখিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু চাউমিনটা একটার গায়ে একটা লাগে না, আর ছাড়া ছাড়া ভাব থাকে। তো দেখো তারপরে ফাইনালি কিন্তু আমার আজকের মিক্স চাউমিন একদম রেডি। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই সবাইকে।